অনেক দিনের ইচ্ছা হচ্ছিল একটু সন্ধ্যাতে একটা আলু দিয়ে মাছ দিয়ে ঝোল খাবো। তো চলো গাইস কীভাবে করি তোমরা দেখো, একটু অন্যরকমভাবে বানাবো। তো তোমরা দেখো, আনাজ কুটতে নিয়েছি, এই যে পেঁয়াজ, টমেটো, এই যে মাছ। তো মাছের থেকে ওই মাছের ঝোলটাই ভালো লাগে। তো এই যে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। সবাই তো জানে মাছের ঝোল, কিন্তু আমি একটু অন্যরকম কায়দা করে বানাবো, তোমরা একটু দেখো। এই রান্নাটা আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। তো এই যে মাছ ভাজা হয়ে গেছে, আলুটা আমি এর মধ্যে একটা কলাও দিয়েছি। তো সেই আলুটা একটু ভেজে নেব, আলু কলা লাস্টে একটু ডাঁটাটা নিয়ে ভেজে নেব। নিয়ে এখানে সব মশলা দিয়ে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। এখানে সব মশলা দিয়ে আমি একেবারে জল ঢেলে দেবো। দেখো, একটা স্বভাব আমি রান্না করতে করতে সবসময় গ্যাসটা মুছি যাতে পরিষ্কার থাকে। এই যে আমি জল ঢেলে দিলাম সব নুন ঝাল দিয়ে। তারপরে এই কায়দার রান্নাটা হবে। তো চলো গাইস তোমরা দেখো। এই যে জল দিয়ে দিয়েছি, এখনও কিন্তু মাছ দিইনি। এখনও রান্নার মেন দেখো, একটু পেট খারাপ হয়ে গেছিলো, তার জন্য এই যে থালকুনি পাতা চিবিয়ে খেতে হলো। তোমরা কে খাও কমেন্ট করো। ভালো না লাগলেও খেতে হচ্ছিলো। এই যে আমার তরকারিটা ফুটে গেছে, আমি নামিয়ে নিয়েছি, নিয়ে কড়াইয়ে তেল দিয়েছি। এই যে মেন পোস্ট। এবার এখানে 5 ফোড়ন দেবো। আমি 5 ফোড়ন বেশি খাই না, তাই অল্প করে দিয়েছি। তারপর পেঁয়াজটা দেবো, তারপরে এই টমেটোটা দিয়ে দেবো, দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। নেওয়ার পরে ওই যে রান্নাটা করেছিলাম ওটা আমি ঢেলে দেবো। এইটা করে খাবে তোমরা, এত দুর্দান্ত খেতে লাগে কি বলবো তোমাদের। এই যে সাঁতাল দেওয়া তরকারি বলে এটা। তো এই যে দিয়ে দিয়েছি, এবার আমি এর উপরে মাছ দিয়ে দেবো। দেখো, এই তরকারিটা খেতে এত টেস্ট লাগে কি বলবো তোমাদের। এই যে দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দেব জিরের গুঁড়ো। তোমরা জিরে বেটেও দিতে পারো, আমি এই অবস্থায় জিরে বাটতে পারিনি, তার জন্য জিরের গুঁড়ো দিয়েছি। তাতেও হবে, বাটাতে দিলে আরও দ্বিগুণ টেস্ট হয়। তো এই যে তরকারি এবার একটুখানি চাপা দেবো, দিয়ে আলু সেদ্ধ হয়ে গেলে কি কষ্ট হচ্ছিলো, গরম হচ্ছিলো, তাই একটু জল খেয়ে নিলাম, একটু বসে নিলাম। কষ্ট হচ্ছিলো, প্রচুর গরম পড়েছে। এই যে চেখে নিলাম, সেই হয়েছে সেই। কিন্তু আমি চেখে দেখলাম তো ঠিক আছে, কিন্তু খাওয়ার সময় দেখবো নুনটাই কম হয়েছে একটু। আমার এটা হয় সব সময়। তো তোমাদের কার হয় কমেন্ট করো। এই যে হয়ে গেছে। তারপরে আমার এত জোর খিদে পেয়েছিল, আমি তো খেতেই বসে গেছি। দেখো, ভাত বেড়ে নিলাম, নিয়ে আমি খেয়ে নেবো। কারণ বড়মশাই তো কাজে গেছে, সে আসবে না আর খাবেও না। অন্যদিন সকালে রান্না হয়ে যায়, সে ভাত নিয়ে যায়। আজকে আমি একাই খাবো, আর সে এসে খাবে সন্ধ্যাবেলায়। তো দেখো, আমি তরকারি নিয়ে নিয়েছি, মাছ কিন্তু নেবো না, শুধু ঝোল আলু আর ডাঁটা নেব। তো এটা দিয়েই আমি ভাতগুলো খাবো। গরম গরম ভাত খাওয়া কী শান্তি, কী বলবো। তো দেখো গাইস, এরকমভাবে মাছের ঝোল তোমরা কে বানাও। ওই যে বলেছিলাম নুন হবে না, একটু লবণ ছড়িয়ে নিই, তাতে আরও টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে গেল। তো এইভাবে মাছের ঝোল করে তোমরা খেয়েও দেখবে খুব ভালো লাগে। তো আমি মাছ নিইনি, শুধু আলু আর ঝোল নিয়েছি। তো বন্ধুরা টাটা, আমি খেতে থাকি আর তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে থাকো।